কি আল্লাহ তাআলা ইরশাদ করেন ওই পবিত্র কোরআনে, আর ও হৃদয় হয় না ওকে সারে জাহানে, ওকে সারে জাহানে। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আগিয়ে চলেছে। ও কি আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও কি আল্লাহ তাআলা ইরশাদ করেন ওই পবিত্র কোরআনে, আর হৃদয় হয় না ওকে সারে জাহানে, ওকে সারে জাহানে। খোদার এক প্রিয় বনত ছিলেন আজমির ওলে, আর তাসরে আনিলেন যখন ওই ভারতের গলে, ওকে ভারতের গলে। জানে ভারতের লোক জানে না কোনটা পথ সোজা, আর সঠে পথে খাতে এলেন মোর আজমির খাজা, ওগো আজমির খাজা। ভারত হয় রসাল, ওরে ভারত হয় রসাল ওর খাজা রাগ বলে, আর ও হৃদয় হয় না ওকে সারে জাহানে, ওকে সারে জাহানে। আল্লাহ তাআলা ইরশাদ করে ওই পবিত্র কোরআনে, আর হৃদয় হয় না ওকে সারে জাহানে, ওকে সারে জাহানে। লজ্জিত মানুষ উনি ছিলেন বাবা, নরম দিলের মানুষ উনি ছিলেন বাবা, ভদ্র মানুষ। তাই কাবা গিরের দিকে বাবা মুখটাকে ফিরিয়ে নিয়ে তিনি বাবা বাড়ির মধ্যে গেলেন। আমেনার চেহারা দেখলেন, আমেনার দ্বারে গেলেন। যাওয়ার পরে বাবা মা আমেনার সাথে বাবা মিলন হলো। মা আমেনার পেশানিতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বু দিলেন। যেই বাবা চুম্বু খাওয়া নূরে মুহাম্মাদি জালওয়াগার মা আমেনার শেকেমে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনার শেকেমে নবী জমা হয়ে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমার মধ্যে নূরে মুহাম্মদের জালওয়াগার হইয়া গিয়েছে। এবার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খুশামদিদ হয়ে গেলেন। আব্দুল্লাহর পেশানের দিকে লক্ষ্য করলেন, নূরে মুহাম্মদ দেখা যায় না। আব্দুল্লাহর পেশানের দিকে নূরে মুহাম্মদের জালওয়াগার হয়ে গেছে। আমিনার দ্বারে চলে গিয়েছে। প্রত্যেক দিনের আজগাও বাবা জনাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাবা চলছেন। বাবা ওই স্বীকার করতে আমার থেকে একটা নারী বাবা এসেছিল, ও বিরাদর নসলা, ওই নারীটা বিবাহ করব বলে এসেছিল। বুজুর্গ দোস্তরা এত আশ্চর্য নারী কি দাঁড় করাইয়া তিনি বলেছিলেন মুতালিবের ছেলে আব্দুল্লাহ যখন এই রাস্তায় আসবে ওই আব্দুল্লাহকে একটু আমার জন্য তোমরা আহ্বান করবে, একটু দাঁড়িয়ে দেবে, ফুলের মালা করে তোড়া গলে আব্দুল্লাহর গলায় পরিয়ে দেবে, আর আমার বিবাহ প্রস্তাবটা আব্দুল্লাহকে শুনিয়ে দেবে। যে মুলকের সব থেকে একটা ফাতেমা বলে একটা নারী, একটা রমণী তোমাকে বিবাহের জন্য এই পর্যন্ত এসেছি। অট্টালিকা বাপের ছেড়ে দিয়া তোমার বিবাহের জন্য এসেছি। আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা। ওই 10 জন নারী যখন দেখলো আব্দুল্লাহকে ডাকলো, আব্দুল্লাহ এদিকে এসো, এইদিকে এসো। তারা বললো কি আব্দুল্লাহ বললো কি জন্য আহ্বান করছো? বললো হুজুর ফাতেমা নামে একটা নারী এইখানে দোতলা একটা ছাপড়া দিয়েছে, একটা ঘর দিয়েছে আপনার জন্য হুজুর, আপনার সাথে সে যেন বিবাহ রচাইতে চায়, আপনার সাথে বিবাহ রচাইতে চাই। উনি বললেন আমার বিবাহ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার বিবাহ হয়ে গিয়েছে এবং আমার বিবাহ এমন একজন নারীর সাথে হয়েছে যিনি হলেন আমেনা, আমি হলাম আব্দুল্লাহ। বেরাদার নসরা এই কথা যখন বাবা বলা হলো, ওই নারীটা বাবা সাথে সাথে বলা হয়েছে বাবা নিজের জান আল্লাহ রাহি বাবা সঁপে দিয়েছিল। যখন নবী মুস্তাফা আব্বা জানকে আমি বিবাহ করতে পারলাম না, এই যৌবন জীবন আর রাখবো না বলে বাবা তিনি সাথে সাথে বাবা নিজের জীবন ত্যাগ করে দিয়েছিলেন। এ বেরাদার নসরা হজ্জার সময় আমার নূরে মোহাম্মদী আব্দুল্লাহকে দেখে বেরাদার নসরা সবাই বাবা প্রস্তাব দিয়েছিল। এরকম হাজারো প্রস্তাবকে তিনি বাবা প্রত্যাখ্যান করে দিয়েছেন, বিবাহ করেন নাই। বেরাদার তো বুজুর্গ দোস্ত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে নবী জমা পড়ে গিয়েছে। একদিন দুদিন করে বাবা সময় যাচ্ছে, একদিন বেটাকে ডাক দিলেন, বেটা আব্দুল্লাহ এদিকে এসো বাবা। আব্বাজান কি জন্য আহ্বান করছেন? বলে বেটা রে, আজ একটা ছিল দুটা হয়েছে, দুটা থেকে তিনটা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ বাপ প্রত্যেকটা বাবা মা এটা চাই না? আমরা চাই না যে আমার ছেলে ভালো কাজ করুক? মদখোর যদি হয় তো ছেলে, তারিখর যদি হয়, মদখোর যদি হয়, খারাপ যদি হয়, তো কোনো বাপ মাকে ভালো লাগবে? ভালো লাগবে না। ছেলে যদি অকর্মা হয় ভালো লাগবে না। কর্মা হতে হবে, ধার্মিক হতে হবে, সৎ হতে হবে, চরিত্রবান ভালো হতে হবে, নামাজ পড়নেওয়ালা হতে হবে, রোজাদার হতে হবে, পরেশগার হতে হবে। বেরাদার নসলাও আমরা এইরকম একটা ছেলে চাই, বাবা চাই, মা চাই, নাকি বাবা সবগুলোই এক জায়গায় চাই। বেরাদার নসলাও ছেলে যদি নামাজি হয় তো কত ভালো, বাবা যদি নামাজি হয় কত ভালো, মা যদি নামাজি হয় কত ভালো, দাদা যদি নামাজি হয় কত ভালো, বংশ যদি নামাজি হয় কত ভালো, দেশবাসী যদি নামাজি হয় তো কত ভালো, নাকি গো? ভালো লাগে একজনকে যদি আপনি নামাজ শিক্ষা দিতে পারেন, নামাজও যতদিন পড়বেন নাকি ততদিন পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনকে ভালো কর্ম আপনি যতদিন শিক্ষা দিবেন, ও যতদিন পাবে করবে, আপনি ততদিন তার নেকি পাবেন, এবং ও যতদিন ব্যক্তিকে শিক্ষা দিবে তার নেকিটাও আপনি পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নেকির কমতি নাই বেরাদার ইসলাম। তো ভালো জিনিস করার জন্য বাবা ছেলেকে ডাক দিচ্ছেন, বেটা রে হালাল রিজিক নবী আপনার বলে দিয়েছেন, আহাল্লাল্লাহু বাই ওয়া হারামাহু রিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে আল্লাহ হারাম করেছেন। আমার নবী পাক সাহেব লাউলাকের দাদা জান ছেলেকে বলছেন, বাবা রে বসে থাকলে আর চলবে না, এক ছেলে দুই হয়েছে, দুই থেকে তিন হবে, কিছু উপার্জন করা শিখতে হবে। তাই বলি বেটা তোমাকে তোমাদের দাদাদের সঙ্গে ভাইদের সঙ্গে বাণিজ্যে যেতে হবে, ব্যবসায় যেতে হবে। বেরাদার মাসলাও জনাব আব্দুল মুত্তালিব 10 বেটাকে ডাকলেন, ডাকার পরে এক জায়গায় জামায়াত করে দিয়ে বললেন, বেটা এই বছর আমার ছোট ছেলে লাডলা বেটা আব্দুল্লাহকে তোমাদের সাথে বাণিজ্য নিয়ে যেতে হবে, ইসলাম ধর্মের বাণিজ্য নিয়ে যেতে হবে মুলকের সামনে ব্যবসার জন্য। তারা বলল, আব্বাজান কোনো ব্যাপার না, আপনার ছেলেকে আপনার লাডলা বেটাকে প্যারা বেটাকে নিয়ে যাব। ওই সময়কালে তিনি বলেছিলেন, বেটা রে এই ছেলেটাকে আমি কখনোই ছাড়ি না, এতদিন পর্যন্ত কোনোদিন কোনো জায়গায় পাঠাই না, সে নিজের খেয়ালে দুনিয়ায় ঘুরেছে, যেখানে পেরেছে গিয়েছে, কিন্তু আজকে আমি বাবা তারে আমি ব্যবসার জন্য পাঠাচ্ছি। আমি বড় ভালোবাসি আব্দুল্লাহকে, বড় প্যার করি আব্দুল্লাহকে, বড় মহব্বত করি আব্দুল্লাহকে। বেটারা ও আমার বেটারা শোনো, বেটা হারে শোনো, আমি তোমারে বলি আমার এই বেটাকে আমি তোমাদের হাতে সঁপে দিতেছি, আমার আব্দুল্লাহর যেন কোনো ক্ষতি না হয়। শুনেছি ইতিহাস, পড়েছি ইতিহাস বেটা, এসব পয়গম্বরের 10টা ভাই ছিল, 12টা 10টা ভাই ছিল, ওই 11টা ভাই একই করে ছিল, এসব নবীকে কুয়াতে ফেলে দিয়েছিল, এসব পয়গম্বরের সাথে খারাপ ব্যবহার করেছিল। আমি চাই না রে বেটা ওই ইসলামের আর একটা তা তোদের জিন্দগিতে লেগে যায়, আমি চাই না। তাই বেটা স্মরণ করে দিলাম রে, ও বেটা না শোনো, ওই যে পানে যেতে যাই বা যায় আমার বেটাটাকে নিয়ে যায়, তবে আমার বেটাটা ভালো দেখবো, ভালো করিও, আমার বেটাটার ক্ষতি করে দিও না। বড় বেটা হারিস বলে, আব্বা চিন্তা নাই, ডর নাই, ভয় নাই, লাখো ভয় করিও না, চিন্তা করিও না, আপনার বেটা কোনো ক্ষতি হবে না, খাজা আব্দুল্লাহ কোনো ক্ষতি হবে না। ও কি আল্লাহ
আল্লাহ তাআলা ইরশাদ করেন ওই পবিত্র কোরআনে, আর ওলিদের হয় না ওকে সারে জাহানে, ওকে সারে জাহানে। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। একটু এগিয়ে চলেছেন।